কইছে জোরে বলেন? সালাম শিখাই নাই, গুড মর্নিং শিখাইছে, আমার এই বিসিডি শিখাইছে, আমার শিখাইছে হাতিমা ঠিক ঠিক তারা মাঝে বলে ডিম্পাবের খারা দুনিয়া কথা ঠিক না রাখে আমার উপরে চাইতেলেরা আই মেরা ভুল করেছে ভাই বলে মামা করে প্রিয়া মামা বাড়ি যায় আকাশ না হইলে প্রেম করা শুরু করবি কথা ঠিক না রাখে আল্লাহ আমার বাবা করেই নাই কোরআন শিখাই নাই আল্লাহ এর জন্য তাই আমি কেন আমার বাবা আমার মা এই জন্য আগে আমি আমার মা বাবারে আমার সামনে আনো আল্লাহর নবী বলেন মা বাবাকে সামনে আনা হবে মা বাবাকে ফুলের আকৃতি ধারণ করানো হবে তখন ওই সন্তানটা বাবা মার বুকের মধ্যে লাথি দিয়া বাবার জাহান্নামে দিয়া সন্তানটা পড়ে জাহান্নাম যাবে সন্তানের লাথি খায় কারা কারা জাহান্নামে যাইতেছেন হাত তুলে দেখান দেখায় না একজন চাই না পক্ষান্তরে যদি আপনার ছেলেটা কোরআনের হাফেজ হয় কোরআনের আলিম হয় এর ভাই আল্লাহর কসম করে বলি নবী আমার বলি ওই হাফেজে কোরআন আল্লাহু আকবার কমপক্ষে 10 জন মানুষ জোরে বলেন কয়জন মানুষ কমপক্ষে 10 জন মানুষ কেমন জাহান্নামী মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এমন 10 জন মানুষকে একজন কোরআনের হাফেজ সাহেব সুপারিশ করে আল্লাহর উম্মতে নিয়ে যাবে এই 10 জনের মধ্যে 1 নম্বর হবে মা 2 নম্বর হবে বাবা জোরে বলেন সুবহানাল্লাহ আরো আছে 8 জন এই 8 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে চিল্লায় কান্না সুবহানাল্লাহ আমার মনে পড়ে গেল মুশকাত শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও হাফেজে কোরআন তুমি কোরআন শরীফ পড়তে থাকো বলেন কি করতে থাকো মনে করেন ছেলেটার নাম আব্দুল্লাহ আমার দিকে টাকায় পুরা কপাইলে না হয় অন্তত ভালো কপাইলে হয় কবরে যান মনে করেন তার নাম কি দিলাম আব্দুল্লাহ আব্দুল্লাহ কোরআন আল্লাহ তারে ডাক দিয়ে বলবেন যে কামা কুনতা তুরাতিলু দুনিয়া ফাইন্না মানসিবাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাইহা আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আল্লাহ বলবে ওরে হাফেজ আব্দুল্লাহ কোরআন করতে থাক আব্দুল্লাহ বলবে আল্লাহ তোমার কালাম তোমার সামনে বলবে হ্যাঁ আমি তো জবান থেকে শুনতে চাই চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সামনে কোরআন পড়া চাচ্ছে আমি কথা বলেন ঠিক না কত সৌভাগ্যের ব্যাপার আমার মালিকের সামনে কোরআন তেলাওয়াত করে সেই কাল কোরআনটা হলো আমার মালিকের কালাম কথা বলে ঠিক না এই কোরআন তেলাওয়াত করতে থাকবে পড়তে 6666 মতান্তরে 6236 মতান্তরে 6255 যাই হিন্দা একটা সংখ্যা বেরিয়ে 6066 আয়াত যখন আল্লাহর সঙ্গে তেলাওয়াত করতে বেরিয়ে আমার মালিক ডাক দিয়ে বলবেন ওরে আব্দুল্লাহ 6666 আয়াত করেছো আর কোন 6666 তালা বিশিষ্ট জান্নাতুল আর সুবহানাল্লাহ কত তালা বিশিষ্ট জান্নাত 6666 তালা তালা পরিধিটা কতটুকু মনে করতেছেন আমরা যে তালা দিছি এটার মতো মনে হয় না এক একটা তালার পরিমাণ হলো এই দুনিয়ার মতো বড় সুবহানাল্লাহর মধ্যে ফরমালিন আছে নাকি সুবহানাল্লাহ কত বড় এই দুনিয়ার মতো বড় সুবহানাল্লাহ এমন 6666 দিনের তালা বিশিষ্ট জান্নাত আব্দুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন তুই তো সুন্দর তেলাওয়াত করেছিস আমি আল্লাহ খুশি হয়েছি এখন চলে যা জান্নাতে সুবহানাল্লাহ
আব্দুল্লাহ আনন্দের ছুটে জান্নাতের দিকে যাইতে থাকবে। জান্নাতের সামনে যায় মনে পড়ে যাবে জনম দুঃখিনী বাবার কথা, মায়ের কথা। আমার আব্দুল্লাহ চোখের পানি গলা দিয়ে কাঁদতে থাকবে, বলতে থাকবে, মালিক তোমার জান্নাতে মনে হয় আমি কেন রে আব্দুল্লাহ তুই জান্নাতে যাবি না? তোর দিয়ে বলে আল্লাহ কেমনে যাব? যেই মা মানুষের বাড়ি কাজ করে টাকা দিয়ে আমার সেই বাবা আমারে ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায় আমার টাকার ব্যবস্থা করেছে। ওই বাবা যাবে না জান্নাতে, মা যাবে না জান্নাতে, আমি নিষ্ঠুরের মতো কেমনে যাবো? মালিক আমার মারে বাবারে না দিলে আমি তোমার জান্নাতে যাবো না। আল্লাহু আকবার। আমার মালিক বলবে ও ফেরেশতা যা 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 অমুকের ভিতরে আব্দুল্লাহর মা যাবে, বাবা বলে ছেলেরে হাফেজ বানাইছিল কিন্তু নামাজ ঠিক মতন পড়ে নাই, বিভিন্ন ধরনের গুনাহ করেছে, যার কারণে কিছুদিন জাহান্নামে থাকতে হবে। আল্লাহ বলবেন যাও যাও জাহান্নামের ভিতরে আব্দুল্লাহর মা বলে বাবা বলে ওদেরকে ডাক দিয়া আইনা পালাও। এবার ফেরেশতা চলে যাবে, দরজার সামনে যারা চিৎকার মেরে মেরে বললেন ও আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর বাবা, তোমরা চলে আসো, তোমাদের মুক্তি হয়ে গেছে, তোমাদের ব্যবস্থা হয়ে গেছে। মুসলমান ওই জাহান্নামের ভিতরে যত মানুষের শরীর নাম আব্দুল্লাহ থাকবে, একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করবে কিন্তু কেউ দাঁড়াইতে সাহস পাবে না। দুই তিন ডাক দেওয়ার পরে যখন কেউ দাঁড়াবে না, তখন আল্লাহর ফেরেশতা মালিককে ডাকিয়ে বলবে মালিক এই জান্নাতের ভিতরে বড় হয় আব্দুল্লাহর মা বাবা নাই, ডাক দিলাম তুমি জবাব পাইলাম না। আমার আল্লাহ বলবেন আমি বলছি অবশ্যই আছে, তবে এইভাবে খালি আব্দুল্লাহ আব্দুল্লাহ বললে চলবে না। এবার গ্রামের নাম বললেন, আমার নাম বলে গোলাম নামের হবে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার সরকাউরিয়া এলাকার আব্দুল করিমের ছেলে ফাতেমা খাতুনের ছেলে আব্দুল্লাহ। এবার মা বাবার ঠিকানা সহ নাম যখন ডাক দিবে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা আব্দুল্লাহর মা বাবাকে বের করে আনা হবে। আব্দুল্লাহর সামনে দেওয়া হবে, দেখো এটাই তোমার মা, এটাই তোমার বাবা। আব্দুল্লাহ বলবে মালিক এটা যে আমার মা, এটা আমার বাবা, আমি চিনতে পারি না। কেন চিনতে পারিস? কারণ হলো আল্লাহ তোমার দুধের আগুন জ্বালাইতে জ্বালাইতে মুখের কোন চিহ্ন নেই, নাকের কোন চিহ্ন নাই, এটা যে আমার মা বাবা কোন চিহ্ন নেই, কেমনি চিনতে আল্লাহ ডাক দিয়ে বলে তাহলে কি করতে হবে? আব্দুল্লাহ বলবে আমার মা বাবার দুনিয়ার চেহারা ফিরাইয়া দাও। আল্লাহ তখন কাউসার থেকে 2 জগ পানি পানি আনা হবে, বলা হবে 1 জগ পানি আব্দুল্লাহর বাবার শরীরে ঢেলে দে, আর 1 জগ পানি আব্দুল্লাহর মায়ের শরীরে ঢেলে দে। যখন 2 জগ পানি মা বাবার শরীরে ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা বাবার পুণ্যের চেহারা পরিচয় উঠবে। আব্দুল্লাহ বলতে মা ও বাবা বড় কেমন লাগে? আব্দুল্লাহর মা বাবা বলতে বাবা অনেক ভালো লাগে, তবে এখনো বুঝে গেরা ভাই দুনিয়ার আগুনের অভ্যাস হচ্ছে উপরের অংশকে আগে ধরে, জাহান্নামের আগুনের অভ্যাস হচ্ছে ভিতরের অংশকে আগে ধরে। উপরের আগুন তো নিচ্ছে কিন্তু ভিতরের আগুন নিজের বলে বাবা এখনো ভিতরে আগুন ভাও ভাও করে জ্বলে। আব্দুল্লাহ বলবেন নাকি আমার মা বাবার সঙ্গে সঙ্গে আরো আল্লাহ হুকুম দিয়ে দিলেন যাও 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 2 গ্লাস আরো পানি নিয়ে আও। 2 গ্লাস পানি আনা হবে, 1 গ্লাস পানি আব্দুল্লাহর মাকে পান করিয়ে দেওয়া হবে, আর 1 গ্লাস পানি আব্দুল্লাহর বাবারে পান করিয়ে দেওয়া হবে। যখন 2 গ্লাস পানি পান করে সঙ্গে সঙ্গে বুকের আগুন ভাপ করে নিবে। মুসলমান ভাইরা আমার
এই মুহূর্তে আব্দুল্লাহ বলবে বাবা গো জানবি, মা গো জানবি, কয় না ওই মা গো দুনিয়াতে কষ্ট করে যে হাতে বানাইছিলাম, তোমরা তো দেখো নাই মালিক আমার কাছে কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, মালিক আমার জন্য বলে 6,000 কিনা তারা বিশিষ্ট জান্নাত বানাইছে। ও মা আমি জান্নাতে আগে যাইনি তোমাদেরকে ছাড়া, মা বাবা তোমরা চলো, তোমরা জান্নাতে প্রবেশ করবা, তারপরে আমি জান্নাতে যাবো। ঘুরে ঘুরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল্লাহর মা বাবাকে নিয়ে সামনে চলে যাবে রে মুসলমান। আব্দুল্লাহ তো পিছনে দাঁড়ায় থাকবে, মা বাবার এক পা ভিতরে থাকবে আর এক পা বাহিরে থাকবে। সঙ্গে সঙ্গে ডাক নিয়ে বলবে আব্দুল্লাহ রে, ওই জান্নাতে তুই যা, আমরা আব্দুল্লাহ বলে মা বাবা কেন জান্নাতে যাইবা না, তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। ডাক দিয়ে বলে আমার সন্তান আব্দুল্লাহ শুন, আমরা তোর মা বাবা হওয়ার কারণে যেমন তুই মহব্বত করে আমার থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নিয়ে যাচ্ছ, আমার মা, আমার তোর দাদা, তোর দাদি, তোর নানা, তোর নানি আছে, ওই শ্বশুর শাশুড়ি আছে, ওরা বাসার সময় বইলা দিছে আপনার আব্দুল্লাহ একটু করিও যাতে আমাদের জন্য আমার মা বাবা হওয়ার কারণে তুই জান্নাতে নিয়ে যা, তোর জান্নাতে যদি আমাদেরকে নিতে চান আমাদের মা বাবা অর্থাৎ তোর দাদা দাদি, নানা নানি আরো যত মানুষ বইলা দিছে সব মানুষকেই জান্নাতে নিতে হবে। আরে মুসলমান আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা বাবা এই কথা বলছে আমি এখন বলবো কি? আমার আল্লাহ তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে ফেরেশতারা শোনাবে আব্দুল্লাহর মা বাবা যেই জাহান্নামে ছিল ওই জাহান্নামের যত মানুষ আছে সবগুলোরে বার কর, সবগুলোরে বার কইরা আব্দুল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তার দুই সাইডে দাঁড় করায় দে। সেই ব্যক্তি আব্দুল্লাহ চিনতে পারবে ব্যক্তিকে আব্দুল্লাহ জান্নাতের মালিক। মুসলমান ভাইরা রে আমার, সমস্ত যুবকবাসী দাঁড়ায় যাবে, আব্দুল্লাহ সামনে দিক থেকে আসতে শুরু করে, আসার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে দেখতে জামা টেনে ধরবে, ওরে ওরে আব্দুল্লাহ তুই আমারে চিনস কি? না বাবা আপনার আমি চিনতে পারলাম না, তবে কণ্ঠটা পরিচিত মনে হয়। আরে আব্দুল্লাহ তুই না তোর কাউরিয়া মাদ্রাসায় গঠন করতেছিলি, তোর কোনো খাবারের ব্যবস্থা ছিল না, লজিকের ব্যবস্থা ছিল না, আমি তোর চারটা ভাত খাওয়াইছিলাম, লজিক রাখছিলাম, আরে আমার ছেলের তেমন মহব্বত করে খাওয়াইছিলাম, তোরও মহব্বত করে খাওয়াইছিলাম রে আব্দুল্লাহ। শুধু আমি দুজকি না, তোর শাশি আম্মা তোরে যে পাক করে খাওয়াইছে, তোর দুনিয়াতে এত সুন্দর করে খাওয়াইলাম, আমাদের বাড়িতে খায়া তুই হাত উঠায়া গেলে, আজকে তুই একা জান্নাতে যাস নিষ্ঠুরের মতো, আমাদের কিছুই করবে না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ এই বাড়িতে খাইয়া আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম, এই মানুষটা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে থাকবো, হইতে পারে না। আল্লাহ মহব্বত করে আমাকে খাওয়াইছে, মাঝে মাঝে বাড়িতে শোয়ার জন্য জায়গা দিয়েছে। ওরে মালিক আমার লজিক মাস্টার দিকে 6,666 টাকা তালা, একটা তালা তাদেরকে আমি সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন দিয়ে দে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। আবার যে যাইতে থাকবে আরেকজনে জামা টেনে ধরবে, ওরে বলে না 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 চিনতে পারি নাই। কেমনে চিনবো চিনতে পারিনি। বলে কেন চিনতে পারোস নাই? আপনার সঙ্গে তো আমার দুনিয়াতে কোনো পরিচয় ছিল না। হ্যাঁ তোর সঙ্গে পরিচয় ছিল না, কিন্তু তোর মাদ্রাসাটার জমিন আমি দিয়েছিলাম, তোর মাদ্রাসার ঘর করার জন্য আমি টাকা দিয়েছিলাম, ওয়াজ মাহফিলে দিয়েছিলাম,
হুজুররা যখন চাইছিল তখন আমার কষ্টের 10,000 5,000 20,000 টাকা হয়েছিল, 1 লক্ষ টাকা পর্যন্ত আমি তোর মাদ্রাসার ঘর করার জন্য দান করেছিলাম। ওই ঘরে পয়সা তুই কোরআনের হাতে হয়ে গেছ। ওরে আব্দুল্লাহ, আজকে তুই জান্নাতে যাবি আর আমরা জাহান্নামে যাব, এটা কি নিশ্চয় কি বলে, এটা কি নিঃসঙ্গত হইল? আব্দুল্লাহ তুই একটু বিচার কর। আব্দুল্লাহ বলতে আমাদের আল্লাহ একটা 2টা তালা বিশিষ্ট জান্নাত দেয় নাই, নিচে লেখা বলেন 6,600 তালা। আল্লাহ গো, যারা আমার মাদ্রাসার ঘর বানাইছে আল্লাহ, ওদেরকে আমি একটা তালা দিয়ে দিলাম, ওমকে একটা দিয়ে দিলাম, ওমকে একটা দিয়ে দিলাম, দিতে দিতে মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত শেষ হবে না। চলে বলে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার আমাদের নিয়ত আছে না নাই? পুরো বলেন আছে না নাই? তার দ্বারা দুইটা হাত দিলে আল্লাহ তুমি কবুল করো। কত মানুষ আছে ইনশাআল্লাহ, একটা মানুষকে জান্নাত ছাড়া তুমি রাখবো না। এদেরকে আত্মীয়দের মতো সুপারিশ করিয়া জান্নাত দিয়ে এই মুসলমান ওই আব্দুল্লাহ সরকারিরা এই মাদ্রাসায় পড়ে না জোরে বলেন। ওরাই তো এত সুপারিশ করবে, কে জানি না কার কপালটা ভালো। আল্লাহু আকবার। সুপারিশ পাওয়ার জন্য আপনারা বলেন পবিত্র কোরআন শরীফ কয় পারা? একটু জোরে বলেন কয় পারা? একজন হাফেজের সিনায় 30 পারা মুখস্থ থাকে, কথা বলেন ঠিক কিনা? এ হাফেজ সুপারিশ করবে, কোরআন নিজেও সুপারিশ করবে। আমি যতগুলো মানুষের মধ্য থেকে মাত্র 30 পারা আল্লাহ করে দিলাম। আমি যে কাজটাম একটা ঘর নাই, ঘরের ব্যবস্থা নাই, ছেলেরা পড়তে পারে না, কোনো ব্যবস্থা নাই। আমি আমার ভাইদের কাছে, আমি আমার মুরব্বিদের হাতে একটু হাত পাতলাম, মাত্র 30 টা মানুষ একবারে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য ঘর করার জন্য একবার 3 দিয়ে দেব, আমি 5,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, সর্বনিম্ন 1,000 টাকা। এমন 30 টা মানুষ আমি সদস্যবান হতে চাই। এই সদস্যবান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কে হবে নাম্বার 1? নাম্বার আল্লাহর কোন গোলাম হবে? আমি 1 নম্বর কোরআনের সদস্য হয়ে গেলাম, 3 নম্বরে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহু আকবার। প্রত্যেকটা হয়ে গেল। 1 নম্বর মানুষটা দেখতে চান, 30 জন মধ্যে 1 নম্বর যেতে হবে, তাকে আল্লাহ শুরু করতে জানি না। আল্লাহু আকবার। 1 নম্বর মানুষটা দাঁড়ায় যান, নামটা লেখা আমি বুঝলে আল্লাহ কবুল করুন। কি নাম বাবা? শাহজাহান ভাই। 1,000 টাকা নাম্বার। আল্লাহ তোমার বান্দা শাহজাহান নাম আল্লাহ তুমি কবুল করো, মেহরবানি করো, জান্নাত বরকত দান করো। নাম্বারে পড়ে গেল, ভাইয়ের নামটা লেখুন। আল্লাহু আকবার। দেখি তুমি নামটা নগদ দিলে বেশি খুশি হব। আল্লাহু আকবার। 1 নম্বর তো হলো, আমি সামনে শুক্রবারে যে নাম লিখছেন, সামনে শুক্রবারে দিয়ে যাবো। কি নাম বলছেন? বেলাল না? শাহজাহান ভাই। আল্লাহ কবুল করুন। আমিন। 3 নম্বর মানুষটাকে আমি দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করো, মেহরবানি করো। আমার মা বলে আমার মা বোন বলতে বলবো তোমরা 30 টা মানুষের হয় মাত্র 1,000 টাকা, উপরে 5,000 10,000 বলতে পারেন হুজুর আমি টাকা দেব না, আমি 1 বার 3 কিনা দেব। বলেন আপনি 1 বার 3 দিবেন। এ মুসলমান আজকে দিচ্ছেন না, মনে মনে ধারণা করতেছেন আগামীকাল দেব, পরে দেব, পরশু দেব, কিন্তু এমন একটা সময় সাজারু ভাই দান করার মতো সময় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ কবর প্রতিদিন আপনারে আমারে ডাকতেছে, ঘুরে ঘুরে বলেন ঠিক কিনা? নিচে ডাকিতেছে তোমায় নিচে দেখো ডাকিতেছে তোমায় তোমার গনা রাইয়া যাবে, রাইয়া যাবে
যৌবনে কারবে ভাবি ওই সে ডাকিবে তোমায় ওই সে ডাকিবে তোমায় যেদিন সন্ধ্যা ডুবিবে এক পাওয়াতে ভেঙে যাবে তোমার জীবন সন্ধ্যা ডুবিবে এক পাওয়াতে ভেঙে যাবে তোমার জীবন তুমি তারে দিবা জোরে ভাবো তারে দিবা জোরে ভাবো কারণ ভাঙবে না ওই সে দেখো ডাকিতেছে তোমার ওই সে দেখো ডাকিতেছে তোমায় খবর আত্মীয় চাহি পাশে বসে তারা করি খবর আত্মীয় চারিপাশে বসে তারা তোমার সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি তুমি যে দেখো ডাকিতেছে তোমায় খবর মাটি তুমি যে দেখো ডাকিতেছে তোমায় ভাই কে আছেন তাড়াতাড়ি একদম 3 গুণ 5,000 টাকা কি নাম বাবা কি নাম বাবা কি নাম বাচ্চু ভাই নাম চিনেন আর বলতে আপনি সব চিনেন কয় না চিনেন নাকি বাচ্চু ভাই 1,000 টাকা দিয়ে আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করো মা বাবা তোমার পাতলা খবর চিকিৎসা হায়াত দারাজ করো আল্লাহ আল্লাহ যে কবর কি নাম শাহজাহান ভাই এক ভাই শাহজাহান আল্লাহ 1,000 টাকা আল্লাহ কবুল এখন দেখেন যা চাইছি যত মত আছে সব দাম নাই বলছে আইরে এমন দোয়া করে দেবো মুখ কিন্তু জীবন বাইরে না সুতরাং পরিবেশ নষ্ট করবেন আল্লাহ কবুল করো জোরে কোনা আমি আর একটু জোরে কোনা আমি এই মুসলমান শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না শুধু হজ করে জান্নাতে যাওয়া যাবে না উসিলা দিয়া জান্নাতে যাওয়া লাগবে এটা হলো উসিলা 1,000 টাকা দিলেন 2,000 টাকা দিলেন এটা হবে আপনার নাজাতের উসিলা কথা বলেন ঠিক না ওই তলে যে ইলম গুলো আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করবে ওরা খুঁজে বের করে তোমার আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যদি কোনো মনে না পায় ফাঁকে ফুঁকে কেউ যদি নাম মনে না থাকে আল্লাহ নাম মনে করায় দিব পরিচয় করায় দিব জোরে জোরে কল না জান্নাতি মানুষগুলো বেড়াইতে থাকবে বেড়ানি বুঝেন তো এ বাড়ি থেকে ও বাড়ি ওখান থেকে ওখানে বেড়াইতে যাবে এক দুজকের সঙ্গে তার দেখা হয়ে যাবে দুজকের বাঁশ দিয়ে যাবে ডাক দিয়ে এই আব্দুল্লাহ দিগায়
আমি তো এখনো বাইরে হইতে পারলাম না। দুনিয়াতে তোরে এক গ্লাস পানি পান করাইছিলাম, জোরে বলেন কি পান করাইছিলাম? এ আব্দুল্লাহ, এক গ্লাস পানি পান করাইছিলাম, তুই কি আমার ব্যবস্থা করবি না? এখান থেকে নাজাত পাওয়ার কোন ব্যবস্থা কি তোর কাছে নেই? আব্দুল্লাহ বলবে, আল্লাহ আমার এক গ্লাস পানি পান করায় কলিজারে ঠান্ডা করছি, আমি আজকে ওর আজকে দুদকের আগুন কলিজার থেকে নিবাইয়া জান্নাত দিয়া আমি তার কলিজা পরিবার করব। আল্লাহ বলেন নিন্দা করতে এখনো তালাক বাকি আছে। শিক্ষা সুবহানাল্লাহ, সুযোগ তৈরি করার ব্যবস্থা দুনিয়াতেই করতে হবে, মরার ঘরে হবে না। এই জন্য ভাই বলো, 1000 টাকা 2000 টাকা কত টাকা পয়সা নষ্ট হয়ে যায় আল্লাহ রাস্তায় দিলে, আল্লাহ খালি বাড়াইয়া দেয়, বাড়াইয়া দেয়, বাড়াইয়া দেয়। ধীরে ধীরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনাহুম আনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতি হাব্বা। আমার আল্লাহ বলেন, শোনো, যেই ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দিল, সে জান্নাতে বপন করলো, এই বীজ থেকে 80 হয়ে গেল, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হলো, কিন্তু কত হয়ে গেল? 700 হয়ে গেল। তার মানে আমার আল্লাহ কইরা দেয়, শোনো, তুই আমারে দিবি 1 টাকা, আমি আল্লাহ দিব 700 টাকা। সরাসরি আল্লাহ টাকা দিয়ে দিবে, অথবা সরাসরি টাকা না দিয়ে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। খুশি হইলে দুনিয়াও দিতে পারে, আখিরাতেও দিবে। এই জন্য ভাই আল্লাহ তে কোনো ভাই কি মহব্বত করবেন না। আল্লাহ ভাই কোরআনের ঘরের বন্ধু, তাই 1-2 হাজার টাকা চাইছি, একটা ভাই তো বললেন না হুজুর আমি 5,000 টাকা দেবো, একটু বান্টি কিনে দেবো। এই ভাই 5,000 টাকা দেওয়ার মতো এক বান্টি করে দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই। এই যে টাকা পয়সার মালিক আপনি হইতেন, আপনি মনে করেন এগুলোর মালিক আপনি, না না না, এগুলোর মালিক আপনি না, এগুলোর প্রকৃত মালিক হলো আমার আল্লাহ। কতক্ষণ ঠিক না ঠিক? আসল মালিক কে? ওই মালিক চাইছে, আমি চাইছি, মানে আল্লাহ চাইছে। ওই আল্লাহরে দিলে আল্লাহ খুশি হবে না। এই জন্য আব্দুল আলিম বলছে, কত সুন্দর একটা গান গাইছে, কুমনি পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি হিরো, আমি তো সেই ঘরের মালিক নই। কথা কয় না, কথা কয় না। মুরব্বীরা মাথা ঝুঁকায়, এগুলো খুব শুনছে, এগুলো শুনলে ঈমান তাজা হয়, এগুলো শুনলে আখিরাতের কথা মনে হয়। কথা ঠিক না? আমাদের গোলাম এগুলো শুনে না, এখন খালি শুনে কি কয় তাজা জোড়া পাই দেওয়ার কিছু নাই। এখন আমার গোলাম শোনে, কানে পাথরে ফুল পোছাবো, সাগরে ঢেউ উড়াবো, হাইরে ভালোবাসার খেলা, পাথরের মধ্যে বলে ফুল উড়ে যাবো, হাইরে ভালোবাসা। আপনার আমার টাকা পয়সা ধন সম্পদ এগুলোর আসল মালিক কে? আমি তো সেই ঘরে আমি তো সেই ঘরে, এই ঘরে কাটা যায় জমিদারি, আমি পাই না তার হুকুমদারি, ঘর কাটা যার জমিদারি, আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনে তাই কই আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি হিরো, আমি তো সেই ঘরের মালিক নই।
আমি তো সেই ঘরের মালিক নই। মুসলমান 1000 টাকা চাইছি মাত্র 30 জন মানুষ 1000 করে টাকা তাড়াতাড়ি বাড়াইয়া বলেন বুঝলেন নগদ থাকলে নগদ আমার মা বোনরা যারা আছেন মা বোনদের আপনাদের কাছেও বললাম মা তুমিও করে বলেন বেরিয়ে পারিস আল্লাহর ঘর খুলে এরে মা তোমার বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘর দর্শন এ ভাই বলো বলো 1000 টাকা একবার তুমি চাইছিলাম কোন ভাই হইল না 5000 টাকা চাইছিলাম একটা মানুষ এইখানে কি নাই আল্লাহ যদি না দেয় বান্দা তুমি আজকে টাকা মালিক আজকে একটা গোটা দিয়ে আল্লাহ কোটি কোটি টাকা বের করে দিতে পারবে যদি আমার বলেন ইন্না সক্কাতা তুতি কুরবানা দুনিয়ার মানুষ জানো না বালা মুসিবত দূর করে দেয় দান সদকা সুবহানাল্লাহ অসুখ দূর করে দেয় আমার কোন মা কোন বাবা যদি থাকেন 10 বছর ধরে বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তানের মুখ দেখতে পারেন না আজকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি 5,000 টাকা কোরআনের প্রতিষ্ঠানের খিদমতের জন্য ঘর নির্মাণের জন্য দান করে দেন আমি কথা দিলাম ভাই আগামী বছরের আগে আল্লাহ তোমার ঘরে সন্তানের ব্যবস্থা করে দিবেন আসেননি কোন ভাই বলবেন হুজুর আমি 5000 টাকা দেব অ্যাডভান্স দেব কিনা মনোয়ার হোসেন দিয়েছেন 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মনে আশা দান করো ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ তুমি ফাইনালে জান্নাত দাও কবুল করো এতগুলো মানুষ অতিথি দিছে বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি এরা কই এরা আসে না নাই এরাও যদি 1000 করে টাকা দিত টাকা মনে হয় 1 লাখের উপরে হইত কথা নয় ঠিক না এরা কি দিছে মোহতামিম সাহেব এই যাদের নাম দিছেন এরা দিছে টাকা কেউ দিছে কেউ দেয় নাই এখনো যদি কেউ থাকেন আমার নামটা সম্মান করে দিছে আপনার সম্মান আপনি হেফাজত করেন আল্লাহু আকবার 2,000 টাকা দিয়া গরিবের মাদ্রাসায় দেই আমার আছে আরে এরকম ঘর একটা ঘর এমন ঘর যে ঘরে থাকার কোনো ব্যবস্থা নাই ওখানে পড়ানো যায় না ছাত্র বেশি পড়াইতে পারতেছে না এর ভাই একটা কথা মনে রাখবেন আমার এলাকা আশপাশে যারা আছেন একটা মানুষ যদি এখান থেকে একটা তরবে এলাম যদি থাকা খাওয়ার জন্য যদি চলে যায় খাওয়া করে মহিদান এলাকাবাসীকে আল্লাহর কাছে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো ভাই একটা ঘর নির্মাণের জন্য কোন ভাই যদি থাকেন বলেন আল্লাহু আকবার 2,000 টাকা একবার আল্লাহর জন্য আমি দিল কইলা মন কইলা প্রাণ করে দোয়া করি আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করবে বালা মুসিবত থেকে আমার মালিক